গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 4 পাতাবাহার থেকে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই কবিতাটির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর ভিডিও বানিয়ে অলরেডি পোস্ট করে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে সুনির্মল বসুর জীবনী সম্পর্কে কিছু লেখা আছে, চলো আমরা এটি পড়ে নিই। 1902 থেকে 1957, অর্থাৎ সুনির্মল বসুর জন্ম হয়েছিল 1902 সালে এবং এনার মৃত্যু হয়েছিল 1957 সালে। বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলি হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এখান থেকে দুটি প্রশ্ন করেছে। এক, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। আমরা তো এখনই এতগুলি বইয়ের নাম পড়লাম, তাহলে এখান থেকে আমরা লিখে নেব সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া, হইচই। 2, তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? আমরা তো এক্ষুনি পড়লাম তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? ভুবনেশ্বরী পদক। তাহলে লিখে নেব তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 3-1, কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। 3-2, পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। 3-3, কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন? উত্তর হবে কবি শ্যামবনানীর কাছ থেকে সরস্বতা ভিক্ষা পেলেন। 3-4, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3-5, নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4, সন্ধি করে লেখো। রত্ন যুক্ত আকর সমান সমান হবে রত্নাকর। মেঘ যুক্ত আলোক সমান সমান হবে মেঘালোক। কমলা যুক্ত আসনা সমান সমান হবে কমলাসনা। 5, সমার্থক শব্দ লেখো, অর্থাৎ একই অর্থের শব্দ লিখতে হবে। চাঁদ মানে হলো শশী, সূর্য মানে তপন, পাহাড় মানে গিরি, বায়ু মানে বাতাস, নদী মানে হলো তটিনী, পৃথিবী মানে ধরা, আর সাগর মানে হলো জলধি। 6, বাক্য রচনা করো। উদার, সুভাষচন্দ্র বসু উদার মনের মানুষ ছিলেন। মহান, আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন। মন্ত্রণা, শিক্ষকদের কাছ থেকে আমি একজন ভালো মানুষ হওয়ার মন্ত্রণা পাই। শিক্ষা, বিদ্যালয়ে আমরা শিক্ষা লাভ করতে যাই। সহিষ্ণুতা, সহিষ্ণুতা একটি মহৎ গুণ। সন্দেহ, লোকটিকে দেখেই পুলিশের চোর সন্দেহ হলো। কৌতূহল, বেড়াতে যাওয়ার কথা শুনে আমার কৌতূহল অনেক বেড়ে গেছে। ঝর্ণা, ঝর্ণা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এগুলি বাদেও কিন্তু তোমরা তোমাদের মতন বাক্য রচনা লিখে নিতে পারো। 7, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। কর্মী কর্ম, মৌন মৌনতা, মধুর মাধুর্য, কঠোর কঠোরতা, বিরাট বিরাটত্ব। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা 7 অবধি প্রশ্নের আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা 8 থেকে 14 অবধি বাকি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি ওই ভিডিওটি দেখতে চাও তাহলে চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আমি কিন্তু পরের দিনেই ওই ভিডিওটি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক সাহায্য করতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।